সন্তানকে কখনো না এবং কেন এই দুইটা শব্দ ব্যবহার করবেন না। আমি আবারও বলছি, সন্তানের জন্য না এবং কেন এই দুইটা শব্দ ব্যবহার করবেন না। সন্তানকে কখনো বলবেন না আইসক্রিম খেও না, সন্তানকে কখনো বলবেন না বৃষ্টিতে ভিজো না। আপনি যখন সব না না বলবেন, যখন পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে শিখছে তো না। আপনি তাকে বললেন বাবা আইসক্রিম খাও, খেলে তোমার ঠান্ডা লাগবে, বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার জ্বর আসবে। সে যখন ঠান্ডা লাগবে, বাচ্চারা তো এখানে নাই, হ্যাঁ আসলে ওরা তো চকলেট খেতেছে, নাহলে তো ওরা বলবে যে ভাইয়া স্যার একটা আসছে, উনি বলছে না যে না বলা যাবে না, সব দিতে হবে, ব্ল্যাকমেল করবে তখন আপনাকে। এই জন্য প্যারেন্টিংয়ে বাচ্চা আনা যাবে না, পজিটিভ প্যারেন্টিংয়ে যখন বাচ্চা আনা যাবে না। আর বাচ্চাদেরকে নিয়ে যখন বলবেন তখন আলোচনা হবে অন্যরকম, আর না হলে সে আপনাকে ব্ল্যাকমেল করবে। আমার মনে আছে আমি সাতক্ষীরায় গিয়েছিলাম, দেবহাটা ওদের এবার একটা প্রতিষ্ঠানের প্যারেন্টিং, ছেলে মেয়ে ছিল। পরে আমার বলবো ভাই ওর গন্ডগোল তো লেগে গেছে, সন্তান শুধু ব্ল্যাকমেল করে, কথায় কথায় বলে আরে বলেছে না না বলা যাবে না। মানে আমরা তো পুরোপুরি না। এজন্য সন্তানকে না বলবেন না। কেন বলবেন না? এই তুমি দেয়ালে আঁকছো কেন? এই তুমি অমুক গাছে নাকি আম পেরেছো, অনুমতি ছাড়া আম পেরেছো কেন? আপনি যখন প্রশ্ন করবেন, আপনার চোখ দেখে সে বুঝতে পারবে যে তাকে ডিফেন্স নিতে হবে। তখন বলবেন না 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 আমি তো পারি না, রফিক পেরেছে।